এই সয় সম্পত্তি বাড়ি যা আছে সবকিছু আজকের পর থেকে আমার। শুধু সোহেলকে না, এই বাড়ি থেকে আপনাকে আমি বের করে দেব। মা এদিকে এসো। আমি কি করছি না? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে, আমার অধীনে থেকে, আমার খেয়ে পড়ে তুই এই বাড়ি মানে আমার বাড়ি লেখে দেওয়ার একটা প্ল্যান করেছিস না? তোর এত বড় সাহস, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আই সে গেট আউট। এই বাড়ি থেকে আমি বের হব না, বরং তুমি বের হবে। আর কি বললে? আমি তোমার কাছ থেকে সয় সম্পত্তি লিখে নেওয়ার প্ল্যানিং করছি? প্ল্যানিং করছি না, অলরেডি লিখে নিয়েছি। কি বলছো তুমি এসব? মানে তুমি আমার বাড়ি, আমার সয় সম্পত্তি লিখে নিয়েছো? হ্যাঁ, আমি সবকিছু লিখে নিয়েছি, আর এই তার প্রমাণ। কি এবার বিশ্বাস হলো তো? এই সয় সম্পত্তি বাড়ি যা আছে সবকিছু আজকের পর থেকে আমার। আর তুমি চাইলে এটা ছিঁড়ে ফেলতে পারো, আমার এতে কোনো সমস্যা নেই। তার কারণ এটা কপি করা, এর অরিজিনালটা আমার কাছেই আছে। বিশ্বাসঘাতিনী, তুই আমার অধীনে থেকে আমার বউ হয়ে বাড়িতে ঢুকেছিস, আর আমার সয় সম্পত্তি তুই তোর নামে লিখে নিয়েছিস। তার কারণটা কি? বল কারণটা কি? আমি কি দোষ করছি? আমার অন্যায়টা কোথায়? তোমার অপরাধ তো আছেই, কিন্তু কি সেটা তুমি এখন না, কিছুক্ষণ পরেই জানতে পারবে। অতএব আমি বলছি তুমি এই বাড়ি থেকে এখন বের হয়ে যাও। আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব। যাও। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার বাড়িঘর, আমার সয় সম্পত্তি লিখে নিয়ে আজকে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতেছো। তোমার উদ্দেশ্যটা কি আমি একটু জানতে পারি? কিরে সোহেল, তুই বৌমার সাথে এত চিল্লাচিল্লি করতেছস? মামা, আমি কেন তোমার বৌমার সাথে চিল্লাপাল্লা করতেছি তুমি তাই জানতে চাও? আমি বিশ্বাসঘাতিনীকে বিশ্বাস করে এই বাড়িতে বউ হিসাবে নিয়ে আসছি। আজকে এই বাড়ি ও নিজের নামে লিখে নিয়ে আজকে এই বাড়ি থেকে আমাকে বের করে দিতেছে। বৌমা, সোহেল এগুলো কি কইতাছে? তুমি নাকি জায়গা, সয় সম্পত্তি, এই বাড়িঘর সমস্ত কিছু লেখা নিয়া এই সোহেলের বাড়ি থেকে বার করে দিতেছো? হ্যাঁ, শুধু সোহেলকে না, এই বাড়ি থেকে আপনাকে আমি বের করে দেব। মামা, এই বিশ্বাসঘাতিনী কি বলেছে তুমি শুনতে পেয়েছো? আমার সাথে সাথে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, অথচ এই বাড়ির বউ হিসেবে আমি ওরে নিয়ে আসছিলাম। দেখো, আমি তোমাদের কোনো কথা শুনতে যাচ্ছি না। আমি চাই আপসে তোমরা এই বাড়ি থেকে চলে যাও। আর সেটা যদি না করো তাহলে এই বাড়ির মালিক হিসেবে আমি ঘাট ধাক্কা দিয়ে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে এই বাড়িতে দাঁড়িয়ে থাকবে নাকি আমার ঘাট ধাক্কা খেয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, কোনটা? বৌমা, মাথার গাম পায়ে ফেলাইয়া পরিশ্রম কইরা এই বাড়িটা আমি করছি। আমার বৃদ্ধ বয়স অসুস্থ হয়ে যাওয়ার কারণ আমার কোনো সন্তান না থাকা, আমি আমার বাগিনারে এই বাড়িতে আনি। আমি আমার বাগিনারে এই বাড়িটা লেখা দিই। তারপর বাগিনা তোমার বাড়িতে বিয়ে কইরা বউ চাপাচ্ছে। আর তুমি আমার সেই বাগিনার সয় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু তোমার নিজের নামে লেখা আজকে এই অসুস্থ মামারে আর বাগিনারে, তোমার স্বামীরে তুমি নিজে এই বাড়ির থেকে বার করে দিতে। কাজটা তুমি মোটেও ঠিক করো নাই, ঠিক করো না। চল বাগিনা। বৌমা, যাওয়ার আগে তোমার একটা কথা জিজ্ঞেস করি। তোমার কাছে আমি আমার বাগিনায় এমন কি অপরাধ করছি যে এই বাড়ি তোমার নামে আমাকে দুইজন বাড়ির থেকে বার করে দিতেছে? কেন বার করে দিতেছে? কেন সেটা জানতে চান? মনে করে দেখুন তো, আজ থেকে 15 বছর আগে একটা মহিলাকে আপনি পরকীয়ার সন্দেহে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। শুধু ওই মহিলাকে না, ওই মহিলার সাথে একটা ছোট বাচ্চাও ছিল। আপনি তাদের দুজনকে বের করে দিয়েছিলেন। একটু মনে করে দেখুন না। কি মনে পড়ছে না?
মনে করিয়ে দিচ্ছি। মা, মা, এদিকে এসো। কি চেনা যাচ্ছে? ওনাকে চিনতে পেরেছেন? উনি কে? আজ থেকে 15 বছর আগে আপনি ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর ওনার সাথে যে পিচ্চি মেয়েটা ছিল, সেই মেয়েটাই হচ্ছে আমি। হ্যাঁ, আমি ওনার মেয়ে, যাকে এই বাড়ি থেকে আপনি বের করে দিয়েছিলেন। আপনার মনে একটু দয়াময় হয়নি সেদিন? আমার মাকে সহ আমাকে এই বাড়ি থেকে দূর দূর করে বের করে দিয়েছিলেন। একটা বাড়ির জন্য আপনি আমার মার কাছ থেকে জানতে চাননি যে আমার মা সত্যি অপরাধ করেছে কিনা, আমার মা নিরপরাধ কিনা। আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি আমাদের এই দুজনকে বাড়ি থেকে বের করে দিবেন। আপনি তাই করেছিলেন। আর সেই দিনের পর থেকে আমি নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করেছি, যে বাড়িতে আমার মায়ের জায়গা হলো না, যে বাড়িতে আমার জায়গা হলো না, ওই বাড়িটাই একদিন আমি আমার করে নেব। আমি করেছি, আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। মা, এবার তুমি খুশি হওনি? মারে আমার মুখে আয় মা। ভালোবাসা, ভালোবাসা দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, লাভ নেই। এই মায়া, ভালোবাসা, দরদ এগুলো দেখিয়ে কোনো লাভ নেই। এই মায়া, এই ভালোবাসা তো আপনার আজ থেকে 15 বছর আগে দেখানো উচিত ছিল। আপনি ভুলেই গিয়েছিলেন। এই 15 বছর আমি আমার মা কিভাবে কিভাবে দিন পার করেছি, কত কষ্টে দিন পার করেছি। আপনি আপনার মতো ছিলেন, আপনার জেদ, আপনার ইগো, আপনি এসব নিয়েই ছিলেন। কিন্তু না, আপনার জন্য আমার একটু মায়া হচ্ছে না, একটু ভালোবাসা হচ্ছে না। আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে আমি আমার বাবা মনে করি না। তাই আমি চাই আপনি আপনার ভাগিনাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান, এক্ষুনি চলে যান। ঠিক আছে, বুঝলাম। এই মানুষটা 15 বছর আগে তোমার মাকে এবং তোমাকে এই বাড়ি থেকে বের করে দিছে। সে অন্যায় করছে, অপরাধ করছে, এর জন্য তাকে তুমি এই বাড়ি থেকে বের করে দিতেছো। কিন্তু আমি কি অন্যায় করেছি? আমার কি অপরাধ যে এই মানুষটার অপরাধে তুমি এই বাড়ি থেকে আমাকে বের করে দিতেছো? আমি তো তোমার স্বামী, নাকি? হ্যাঁ, তুমি আমার স্বামী। এতে তোমার কোনো ভুল ছিল না, তোমার কোনো দোষ ছিল না। কিন্তু আমি প্রতিশোধের নেশায় আমি কি করেছি আমি নিজেও জানি না। তোমার কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি যে আসলে কেন, কিভাবে, কি করলাম আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে হবে না, তুমি যা চেয়েছিলে তার সব কিছু ফিরে পেয়েছো। আর আমিও চেয়েছিলাম তোমার মনের আশাটা পূর্ণ হোক, আর আজকে তোমার মনের আশা পূর্ণ হয়েছে, এতে আমি অনেক খুশি। তবে কি জানো, এইভাবে আর আমি মেনে নিতে পারছি না। দেখো, তুমি তোমার প্ল্যান সাকসেস করার জন্য তুমি আমার ভালোবাসা রেখে অন্য একজনকে বিয়ে করেছো, তার সাথে সংসার করছো, সব কিছু মেনে নিয়েছি। কারণ এখানে তোমার একটা উদ্দেশ্য ছিল, তোমার একটা প্ল্যান ছিল। তুমি এখন সাকসেস হয়েছো, আমি চাই না ওনার সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক।
আমি চাই আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে আসুক। শোনো, সব কাজ তো শেষ, ওকে এখন ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার সাথে থাকবে। তুমি চাইলে আমার সাথে আমাদের বাড়িতে থাকতে পারো, আর তুমি যদি চাও যে আমি তোমার সাথে তোমারই বাড়িতে থাকবো, তাতেও আমি রাজি আছি। কি ব্যাপার, আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? সব তো বুঝতে পেরেছেন, আপনাদের থাকার আর কোনো দরকার নেই। যান, বেড়ে যান, যান বলছি। ঠিক আছে, বাড়ি যখন ওনার, সেখানে তার অধিকার দেখিয়ে লাভ নেই। মামা চলো। ভালোই হয়েছে, ঝামেলা দূর হয়ে গেছে। শোনো, তুমি কি প্রস্তুতি নাও, আমি আমার বাড়িতে আমার আব্বু আম্মুকে কথা বলে আমি সবাইকে নিয়ে আসতেছি। ঠিক আছে, থাকো তুমি তাহলে। আসি আন্টি। অথয়, 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 আমি জানি তোর মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, কিন্তু তার মধ্যে একটা কাজ তুই ভুল করছস। দোষ করলে তোর বাবা করছে, কিন্তু সোহেল তো কোনো দোষ করে নাই। তুই কেন রে বিনা দোষে বাড়ির থেকে কাঁদাইলি? আমি এই জিনিসটা মানতে পারতেছি না। একটা কথা মনে রাখিস মা, মেয়েদের বিয়ে একবারই হয়, দুইবার না। সূর্যের লগে তার কি সম্পর্ক আমি এটা আর জানতেও চাই না, জানবো না। তাই আমি তোর আবারও কই, তুই অন্যায় করছ, তুই ভুল করছ। যতদিন তুই ওর সাথে সংসার করছস, তুই আমার কাছে কইছ সোহেল অনেক ভালো, ওর মনটা অনেক ভালো। তবে কেন কেন তুই ওর এতটা কষ্ট দিলি? কেন তুই ওর বিনা দোষে বাড়ির থেকে কাঁদাইলি? মা, আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কি করতে পারি বলো তো? এইদিকে সোহেল, ওইদিকে সূর্য, আমি কোন দিকে যাব? কোন দিকে যাবি মানে? সোহেল তার বিবাহিত স্বামী, তুই ওর কাছে যাবি। তুই ওর কাছে যা ক্ষমা চামা, দেখবি সোহেল ঠিক ক্ষমা করে দিব। মা, আমি তোমার কথাগুলো বুঝতে পেরেছি। সূর্যকে যেভাবে হোক আমি ম্যানেজ করে নিব। আমি সোহেলকে ছাড়তে চাই না মা। ও তো আমার বিয়ে করা স্বামী, ও আমাকে অনেক ভালোবাসে। আমি এতদিন ওর সাথে সংসার করে এইটুকু বুঝতে পেরেছি যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওর সাথেই থাকতে চাই মা। আমি ওদের ফিরিয়ে আনবো। আমার মনে হচ্ছে ওরা বেশি দূর যায়নি, আমি এক্ষুনি যাবো ওদের ফিরিয়ে আনতে। মা, আসার সময় আমি বাবাকেও ফিরিয়ে আনবো। যা হয়েছে আমি সব ভুলে যাব। আমি চাই আজকের পর থেকে আমরা সবাই একসাথে থাকি। আমি চাই মা। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আরে আরে আরে, তুমি আমাকে দেখে এভাবে দৌড়ে আসতেছো? আমার লক্ষ্মী বাবুটা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই 6টা মাস থাকতে তোমার কত কষ্ট হয়েছে। শোনো, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছিলাম না, তাই আপু আমাকে আসতে বললাম, আর আমি নিজে আগেই চলে আসলাম। সূর্য, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি ঠিক বিষয়টা কিভাবে নেবে আমি জানি না। সূর্য, প্লিজ প্লিজ তুমি আমার লাইফ থেকে সরে যাও। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো সূর্য, আমি এতদিন এটা বুঝতে পেরেছি যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আমি 6টা মাস ওর সাথে সংসার করেছি। আমি বুঝতে পেরেছি
এভাবে ওকে রেখে তোমাকে বিয়ে করলে ও অনেক কষ্ট পাবে। আর তাছাড়া আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর আর মেয়েদের জীবনে বিয়ে একটাই। আমি আমি ওর সাথে এই বেমানিটা করতে পারবো না সূর্য। তাই আমি চাই তুমি আমাকে ভুলে যাও। আমি আমি ওর সাথে সংসার করতে চাই। আমি আমার স্বামীকে চাই, আমার স্বামীকে চাই। বাস বাস, অনেক বলেছো। তুমি কি সত্যি সত্যি বলছো নাকি আমার মন পরীক্ষা করছো? আমি বুঝতে পারছি না। আরে তুমি আমাকে ভালোবাসতে, আর তোমার এই শর্ত পূরণের জন্য আমি দীর্ঘ 6টা মাস কতটা কষ্ট করেছি, সব কিছু মেনে নিয়েছি। এই পৃথিবীর কে পারবে তার ভালোবাসা মানুষকে অন্য কারোর সাথে শেয়ার করতে? আমি করেছি। হ্যাঁ, আমার প্রতি তোমার মায়া হয় না, দয়া হয় না? তুমি তোমার স্বামীকে ঠকাতে চাচ্ছ না, তার সাথে বেমানি করতে চাচ্ছ না। আর আমার সাথে আমি কি ঠকছি না? আমার সাথে বেমানি হচ্ছে না? শুধু তোমার নিজের চিন্তাটাই করলে। একবার কি ভাবছো যে আমি ভালো থাকবো কিভাবে? ভাবনি, কারণ সেই সময়টা তোমার হয়নি আমাকে নিয়ে ভাবার। আমি বুঝতে পেরেছি তোমাকে বিয়ে করলেও এখন আর আমি সুখী হতে পারবো না, কারণ তুমি তোমার স্বামীর ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছো। হ্যাঁ, ভালোবাসার জন্য যেহেতু আমি ত্যাগ করেইছি, আগেও করেছি, এখনো করছি। আমি চাই তুমি ভালো থাকো, আমি চাই তুমি সুখে থাকো। আর তোমার সুখের জন্য আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব। সূর্য, আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। সোহেল, সোহেল, কি ব্যাপার? তুমি বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিয়ে আসছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য আসছো তো? না, এইসব তুমি কি বলছো? দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সোহেল, তুমি আমার স্বামী, তোমার সাথে আমার ডিভোর্স হয়নি। আমি তোমার সাথে থাকতে চাই। মেয়েদের মেয়েদের বিয়ে তো জীবনে একটাই। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি এতদিন প্রতিশোধের নেশায় সব ভুলে গিয়েছিলাম। আমি সূর্যকে সবকিছু বলে দিয়েছি। আজকের পর থেকে সূর্যের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সূর্য আমার লাইফ থেকে চলে গেছে। কিন্তু তুমি তো আমার স্বামী। তুমি না আমাকে কত ভালোবাসো। তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমি তোমাকে কোথাও যেতে দেব না। না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তুমি তোমার স্বামীর কাছে ফিরে আসছো। আমি না হয় স্বামী হয়ে তোমার রাজপ্রাসাদে গিয়ে থাকলাম, কিন্তু তোমার বাবা, এই মানুষটাকে তো রাস্তায় ফেলে আমি তোমার সাথে যেতে পারবো না। আমার বাবা আমার রাজপ্রাসাদে যাবে। ওইটা তো আমার রাজপ্রাসাদ না, ওইটা আমার বাবার বাড়ি। বাবা, তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাবে না? আমি মাকে কথা দিয়েছি, আমি তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। মা তোমার জন্য পথ চেয়ে বসে আছে। বাবা, চলো, আজকের পর থেকে আমরা সবাই ওই বাড়িতে থাকবো। চলো বাবা। বাবা, যাবে না তুমি? চলো।